হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা সকাল থেকে খুব খারাপ কাটছিল বলে এটাই যে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল, গরম দিয়েছিল। আর একটু আগের থেকে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ, দেখো কত মেঘ, দেখো মেঘ, বৃষ্টি আরম্ভ হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। এই দেখো খুবই ভালো লাগছে ওয়েদারটা, এক মুহূর্তেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, খুবই ভালো লাগছে। দেখো তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে এলাম। দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি পড়ছে। আর ওখানে তো কালকে আছে, তোমাদেরকে তো সবাইকে আমিও বলেই দিয়েছি যে 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 আসবে প্রসাদ খেতে চলে আসো, ফার্স্ট আমাদের বাড়ি আসো, এখানে এলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে মন্দির, পুজো চলছে। মানে আজকে পুজো হবে না, কালকেই পুজো হয়। এখানে পুজোর নিয়ম হচ্ছে নারকেল, মানে কিছু দাও চাই না দাও, মানে নারকেল, একটা নারকেল, কলা তো দিতেই হয়। মানে পুজো তুমি যেমন দিবে, কিন্তু এখানে নিয়মই হচ্ছে একটা নারকেল দিতে হয়, আর কুমকুম দিতে হয়, মানে সিঁদুর যেটা বলে, সিঁদুর আর নারকেল আর আগরবাতি আর দুটো মোম, বাস আর কিচ্ছু এখানে মানে ইয়ে নেই। আর আমি কালকে দিয়ে এসেছি 201 টাকা, কারণ আমার মায়েরও মানসিক ছিল, ছেলেটারও একটা, মানে ছেলেটার নামেও দিয়েছি। তো কালকে রাতে দিয়েছি, তোমাদেরকে শেয়ারও করেছি ভিডিওতে কালকে। আর আজকে হচ্ছে শনিবার, আর এই যে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শনিবারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত বৃষ্টি পড়ছে, দেখছো? আমার না এই ওয়েদারটা খুব 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 ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা ভাই জানি না কিভাবে ডিউটি যাবে, এখনো পর্যন্ত ডিউটি এখনো রেডি হচ্ছে, স্নান করছে এখন। দেখো কত বৃষ্টি হচ্ছে, এই যে এখন হচ্ছে আমার রান্না বান্না। ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে কালো চকলেট দুধ। এই যে আম, পাকা আম কেটে রেখেছি, এটা কেটে দেবো, তোমাদের দাদাভাইকে টিফিনে নিয়ে যাবে, ছেলের জন্য ছোটো রেখে দেবো। আর হয়ে গেছে, এখানে আছে ভাত, এখানে আছে ভেন্ডি ভাজা, শুধু ছেলে খাই, আমরা কেউ খাই না। আর এই যে মানে লাউ দিয়ে ডাল করেছি। আর এত কপাল খারাপ, দুটো বড় বড় আলু ছিল, এটা একদম কচি। তোমরা ভাববে হয়তো বুড়ো, কিন্তু একদমই কচি, মানে আমার নখ নেই বলে বোঝাচ্ছে না, কিন্তু একদম কচি। তো ভাজা খেতে এটা খুব ভালো লাগে, দেখবে একটু ছড়িয়ে দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। তো দুটো আলু ছিল, দুটোই পচা বেরিয়ে গেল। আর এই যে এটা না একটুও জল দিই না আমি। আর তোমরা সবাই হয়তো ভাববে যে অনেকটা তেল দিয়ে করছি, না বন্ধুরা, অনেকটা তেল দিই না আমি। ওই জন্যই কিছু যদি এরকমভাবে কিছু যদি রান্না করি, তো আমি এটাতেই করি, কেননা একটুখানি তেল দিলে এটা অনেকটা খুব সুন্দর লাগে খেতে। তো এটা হয়েই গেল, হয়ে গেল, এবার নামাবো। এটা কি তরকারি জানো? এটা হচ্ছে পটল, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা তরকারি বানাচ্ছি, যেটাতে আমি জল একদমই ব্যবহার করি না। এই সকল মানে রান্না করলে আমি জল ব্যবহার করি না। আর এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করবে, নিশ্চয়ই আমি জানাবো। আর এই যে ডালটা সাঁতলাবো এখন। এই যে ডালের জন্য কেটে রেখেছি পেঁয়াজ, রসুন আর ধনে পাতা, এটা দিয়ে এখন ডালটা করবো। চলো সব কিছু রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে। এই যে বন্ধুরা, স্নান হলো, ছেলেকে নাস্তা খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে টিফিন করে পাঠিয়ে দিলাম, একেবারে চলে গেল। আর এবার আসবে রাত্রিবেলা, রাত্রে না সন্ধ্যাবেলা চলে আসে, 6টা 6:30, যেদিন যেমন। আর যেদিন আসে মালিকের খবর থাকে, সেদিন তো একটু দেরি হয়। আর এখনো পর্যন্ত চা খাইনি, পর্যন্ত চা খাবো। এই যে চা পিছি। ওয়েদার খুব ভালো, এখনকার ওয়েদারটা প্রচণ্ড ভালো। চা করছি, তোমাদেরকেও চা চাই নেমন্তন্ন দিয়েছে, চলে এসো। আমি না চা ভালো বানাতে পারি না, লিকার চাটা ভালো পারি, লিকার চা সবাই পারে, যদি আমিও পারি। আর দুধ চা আমি ভালো বানাতে পারি না, যত দুধ দাও একদমই ভালো চা বানাতে পারি না। তাও বলছি যে আসবে চলে এসো, চা করে খাওয়াবো তোমাদের। এখন কটা বাজে জানো? পাক্কা 12টা বাজে, আর আমি চা খাইছি। তোমাদের দাদাভাই আমাকে বলে যে আমি যখন ডিউটি যাবো না, তখন তুমি চা খেয়ে নেবে, কিন্তু আমি শুনি না। কেন শুনি না? আমি একটু পুড়ে টাইপের, তোমরা তো জানোই আমি একটু পুড়ে টাইপের, মানে সব কিছু বাগিয়ে গুছিয়ে আমি চা খাই, সব কিছু বাগিয়ে গুছিয়ে একেবারে রিল্যাক্সভাবে আমি চা খাই।
প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়নি, ভাবছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হয়নি। দেখো মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে, হয়নি বেশি। আর এইদিকে দরজাটা দিয়ে দিলাম, এদিকে দরজাটা দিয়ে দিয়ে আমার ছেলে ঢুকে গেছে। আমার ছেলে বলছে মা ফ্যানটা বন্ধ করে দিয়েছো কেন, আমার গরম লাগছে। আর ফ্যান চালালে বন্ধুরা তোমরা তো জানোই সাউন্ড পাওয়া যায় না। দেখো আমার ছেলে বদমাইশ ছেলে, আর সকাল থেকে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। ছাতা নিয়ে যায়নি, ওর বাবা ভিজে গেছে, সেটাই তোমাদেরকে বলছে। আজকে আমার বাবা ভিজে গেল আর ছাতা নিয়ে যায়নি। তো এই জলটা ভিজবে না, তোমরাও দেখলে এই জলটা ঝিরিঝিরি জল পড়ছে, ভিজবে না। মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে, বলছে ওটাও তো চিন্তা হয় বাবা ভিজে যাচ্ছে। আমি না দুজনাতেই ভালোবাসি তো হ্যাঁ ঠিকই আছে। আর বন্ধুরা তোমরা যদি ভাবো যে ও এত বড় মানে এত মানে লম্বা হয়েছে কিন্তু কথা বলতে পারে না, ওর একটু জিভের প্রবলেম আছে, তাই ভালো করে কথাটা বলতে পারে না। তাই আমরা ইউটিউব চালু করেছি যে যাতে ওকে ভালো একটা মানে যেখানে আমরা ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ওকে দেখছি, কিন্তু ডাক্তার বলছে যে মানে যখন 6-7 বছর হবে তো কথাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই বলছে যে অপারেশন করো না, কারণ হচ্ছে বাচ্চা ছেলে তো ও কষ্ট দিয়ে তো লাভ নেই, তার থেকে 1 বছর তোমরা সহ্য করো। তো ওকে একটা ওষুধ খাওয়ানো হচ্ছে, ওটা মেনটেক কি একটা নাম, হ্যাঁ, তো ওষুধটা খাওয়ানো হচ্ছে। তো একবার এদিকে আসছে, একবার ওইদিকে আসছে, তো ওকে খাওয়ানো হচ্ছে। তো ওর বেশি বয়স না, ওর ফিগারটা একটু হেলদি, তাই ওরকম হয়ে গেছে। ওর 5 বছর বয়স, এই মার্চে 5 বছর গেছে ওর, মানে মার্চের 14 তারিখে ওর বার্থডে ছিল, তো 5 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ পড়াশোনা করছো, শুনে নিয়েছে। তো 5 বছর পূর্ণ হয়েছে, তো কথাগুলো একটু লেগে যায়, কারণ জিভটা একটু প্রবলেম আছে, ওর জিভটা একটু ছোট। তো তাও মানে কথাটা তাও অতটাও ক্লিয়ার আসছিল না। এখন এই ওষুধটা খাওয়ার পর থেকে অনেক কথাটা ক্লিয়ার এসেছে। আর আমি বন্ধুরা এখন চা খেয়ে নিই, চা খাই, তারপরে এখন ভাত খাবো কটায় আমি জানি না, কেননা আমার ভাত খেতে ইচ্ছাও করে না। আর এই চা বিস্কুট আমার চা তো ফেভারিট, আমি কোথাও যদি যাই আমি তাকে বলেই দিই আমাকে কিছু খাবার দাবার দিয়ে আমাকে চাটা দিও। তো এই জন্যই বললাম চাটা খেয়ে নিই। তারপর দেখো বন্ধুরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে প্রচণ্ড পরিমাণে মেঘ ছিল, কালো ছিল, একদম লাইট জ্বালিয়ে রান্না করছিলাম, তখন বাজে প্রায় 8:30-9টার কাছাকাছি। আর এখন দেখো কত রোদ দেখেছো, মানে একটু আগের থেকে রোদটা প্রচুর উঠেছিল, তাও একটু ছাওয়া হলো, কিন্তু মেঘ নয় এটা, একটু রোদটা একটু কম হলো, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছিলো। আর বৃষ্টি হচ্ছিল, তো একটু বৃষ্টি হলো, আর রোদটাও ভালো করে রোদটাও ভিজেনি। দেখো তোমরা, দেখো ভালো করে রোদটাও ভিজেনি, মানে গুমটানি গরমটা এত দিয়ে দিয়েছে যে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, ফ্যান চালাতে হচ্ছে তবে থাকা যাচ্ছে না। আর এই যে বন্ধুরা তোমাদেরকে দেখালাম রোদ দিয়েছে প্রচণ্ড, বাইরে থাকা যাচ্ছে না। এই যে এখনই ডিমটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, রাতের রান্না হবে, ডিমটা সেদ্ধ করে শুধু রেখে দেবো, আর কিছু করবো না। আর এই যে আমার মতন কে কে কার্টুন দেখতে পছন্দ করে বলো। এই যে বন্ধুরা প্যান্ডেল হয়ে গেছে, যে প্রসাদ খেতে চাও চলে আসো, কালকে প্রসাদ বিতরণ হবে এখানে। আর এখানটায় যেতে না আমার খুব ভালো লাগে, আর আজকে যেতে ইচ্ছা করছে, এত সুন্দর সাজিয়েছে, দেখতে ভালো লাগছে। এখান থেকে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে ভালো করে পাচ্ছ না, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই প্রত্যেক দিন। এটা হচ্ছে আম্বেই মা। এইখানে না মনে হয় পাঁটা বলিও হয়, কেননা একটা দেখলাম, কেননা আমাদের যে পাশের ঘরটা আছে সে আমাকে বললো যে মানে আমরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কালকে প্রসাদ খেতে যাবে, আমি বললাম না, কেননা আমাদের বাড়িতে তো আঁশ পেঁয়াজ হয় না। তো বললো যে ওইটা নন ভেজেরই বটে, জানি না, কিন্তু ঠাকুরটা
প্রত্যেকটা মানে ভগবানটা যেটাই আছে মা মানে মাতা যে আছে সে প্রচুর জাগ্রত, যে যা বলে তার মানে তার মনস্কামনা পূর্ণ হয়, মানে যে যাই মানত করে তারই মনস্কামনা পূর্ণ করে। আমার তো করেছে, তোমরাও করতে পারো যার যার কষ্ট আছে। দেখো আকাশ পুরো পরিষ্কার, প্রচন্ড পরিমাণে গরম লাগছে, এই যে চাঁদ উঠেছে। দিয়েছিলাম আজকে গুটিগুলো হারিয়ে দিয়েছি, দিয়ে ওর বাবা রেখে গেছে। আমরা খেলবো বলেই নিয়েছিলাম যে খেলা হবে, ভালোই খেলবো সবাই মিলে, তো খেলবে কি ও হারিয়ে বসে আছে। দেখো এতগুলো চট কেচেছি আজকে, নিচেও একটা আছে দেখতে পাচ্ছ হয়তো, এই যে এতগুলো চট কেচেছি, এতগুলো ডিউটি জামা প্যান্ট কাচা হয়েছে, এখন মেলিনি, সেই রাতে মেলবো, কারণ এখানে রান্না করতে করতে হাওয়া আসে তো এখানে দাঁড়াতে পাই একটু ভালো লাগে তাই। পার্কে খেলা চলছে এখন, পার্কে খেলছে সবাই, দেখো পার্কে খেলছে। এই যে বন্ধুরা রাত হয়ে গেছে, রান্না করছি, রাতেরই রান্না করছি। আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল করব। ডিমের ঝোল বলতে গালাগা করবো, গালাগা। এই যে মশলা কষছি, যদি মানে পেঁয়াজের সাথে যদি কষে দিয়ে দিই তো নুন ঢোকে না, ওই জন্য আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কম আছে সিদ্ধ করে, তাহলে কি খেতে টেস্ট হবে। আর এই যে টমেটো পুড়িয়েছি, টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, কেননা আমরা শনিবারেই পুরা জিনিস বেশি শনিবারেই খেতে পাই, কেননা আমার ছেলের রবিবার দিন জন্ম হয়েছে, তাই আমরা পুরো জিনিস তো খাই না, আমরা কেন কেউই খাই না ছেলের জন্মবারে। আর তোমাদের দাদা ভাইয়েরও বুধবারে মানে জন্মবার, তো আমি খেলে ও খাবো, তার জন্য আমি করি না, ছেড়ে দিয়েছি, মঙ্গলবারে করি না, আমার দাদার জন্মবার মানি আমি ছোট থেকে, আমারও একই দিনেই আমারও, তো খাই না। সোমবারে আমাদের আমার শ্বশুর বাড়িতে ভোলা বাবার মন্দির আছে, মানে ভোলা বাবার মন্দির আছে, ভোলা বাবা আছে, তাই আমি সোমবারও পুরো জিনিস খাই না। তারপর মঙ্গলবারও খাই না, বুধবারও খাই না, বৃহস্পতিবারে লক্ষ্মীবার তাকে পুরা খাই না, শুক্রবারে আমার সন্তোষমের